দিন বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক যেন অন্য উচ্চতায় উঠছে। গত এক বছরে দুদেশের সামরিক খাত থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য পর্যন্ত সবকিছুতেই অগ্রগতি হয়েছে। সেই অগ্রগতিগুলো সম্পর্কে বিস্তারিত জেনে নিন। শুরুতেই সামরিক দিকটা দেখে নেওয়া যাক। 2025 সালের জানুয়ারিতে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল SM কামরুল হাসান 6 সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে পাকিস্তান সফর করেন। তাদের সঙ্গে পাকিস্তানের 3 বাহিনীর প্রধান সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় হয়। এতে দুদেশের মধ্যে ভবিষ্যৎ প্রতিরক্ষা সহযোগিতার ব্যাপারে কথা হয়। পরের মাসে অর্থাৎ ফেব্রুয়ারিতে বাংলাদেশি নৌকা BNS সমুদ্র জয় পাকিস্তানের আয়োজিত আমান 25 মাল্টিন্যাশনাল নৌ মহড়ায় অংশ নেয়, যা সামরিক দিক থেকে দুদেশের সম্পর্ককে আরও মজবুত করে। এছাড়া 2025 সালের জুলাইতে পাকিস্তান থেকে JF-17 থান্ডার কেনার ব্যাপারে বাংলাদেশ আগ্রহ প্রকাশ করে এবং উদ্যোগও গ্রহণ করে। তবে এই উদ্যোগে আপত্তি জানায় প্রতিবেশী দেশ ভারত। ভারতের মতে এটি দক্ষিণ এশিয়ার নিরাপত্তা কাঠামোর জন্য একটি বড় ঝুঁকি। সামরিক খাতের মতো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও দুদেশের মধ্যে সম্পর্ক সহজ হয়েছে। 2024 সালের নভেম্বরে করাচি থেকে একটি মালবাহী জাহাজ বাংলাদেশে আসে। স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এটি প্রথম পাকিস্তান থেকে আসা জাহাজ। এরপর আরও জাহাজ এসেছে। 2025 সালের মার্চে পাকিস্তান থেকে আসা জাহাজে প্রথম চালানে এসেছে 26,250 মেট্রিক টন চাল। মোট 50,000 মেট্রিক টন আতপ চাল আমদানির ব্যাপারে দুদেশের মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে। যদিও শীতল সম্পর্কের কারণে এই দুদেশের মধ্যে ব্যাপক বাণিজ্য ঘাটতি রয়েছে। তৈরি পোশাক শিল্পে বাংলাদেশ শক্ত অবস্থানে আছে, আর পোশাক শিল্পের জন্য গুরুত্বপূর্ণ কাঁচামাল তুলা ও সুতার উৎস পাকিস্তান। ফলে পাকিস্তান থেকে এসব কাঁচামাল তুলনামূলকভাবে কম খরচে আসতে পারে বাংলাদেশে। এদিকে বাংলাদেশ থেকে যেসব পণ্য পাকিস্তানে যায় তার মধ্যে রয়েছে পাট, কাগজ ও মেডিকেল ইনস্ট্রুমেন্টস। পাশাপাশি ওষুধ খাতে বাংলাদেশের অভিজ্ঞতা ও দক্ষতা পাকিস্তানের দরকার। শিক্ষাক্ষেত্রেও পাকিস্তান ও বাংলাদেশের মধ্যকার দূরত্ব কমে এসেছে। 2015 সালে পাকিস্তানের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক ছিন্ন করা হয়েছিল। এরপর পাকিস্তানের অনেকেই স্কলারশিপ নিয়ে কিংবা কনফারেন্সে যোগ দিতে ঢাবিতে আসতে চাইত, কিন্তু নিষেধাজ্ঞার কারণে সম্ভব হতো না। 9 বছর পর 2024 সালের নভেম্বরে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। ফলে পাকিস্তানের শিক্ষার্থীরা এখন ঢাবিতে এবং বাংলাদেশের শিক্ষার্থীরা এখন পাকিস্তানে পড়তে যেতে পারবে। এদিকে বাংলাদেশের 300 শিক্ষার্থীকে স্কলারশিপ দিতে চেয়েছে পাকিস্তান। পাক শিক্ষা মন্ত্রণালয় বলছে এই স্কলারশিপ প্রোগ্রামের অন্যতম উদ্দেশ্য হল দুদেশের মধ্যে শক্তিশালী সম্পর্ক গড়ে তোলা। দুই দেশের শিল্প ও সাংস্কৃতিক ভাব বিনিময় হয়েছে। ঢাকার একটি কনসার্টে এসেছিলেন রাহাত ফাতেহ আলী খান। তিনি আর্টসেল, চিরকুট, আফটারম্যাথ, সেজান এবং হান্নানদের সঙ্গে মিলে দারুণ কিছু উপহার দিয়ে যান। কনসার্ট থেকে সংগৃহীত অর্থ জুলাই স্মৃতি ফাউন্ডেশনে দান করা হয়। বলার অপেক্ষা রাখে না, দুদেশের কূটনৈতিক সম্পর্কে যথেষ্ট উন্নতি হয়েছে। দীর্ঘ 15 বছরের বিরতির পর 2025 সালের এপ্রিলে ঢাকায় দুদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের আলোচনা হয়েছে। সেখানে রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও বেসামরিক সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এর আগে 2024 সালের ডিসেম্বরে মিশরে D8 সম্মেলনের সময় ডক্টর ইউনুস এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সাক্ষাৎ হয়। এই সাক্ষাতের পর দুদেশের মধ্যে বিভিন্ন সহযোগিতা আরম্ভ হয়। সেদিন 1971 ইস্যুতে ডক্টর ইউনুস পাকিস্তানের প্রধানমন্ত্রীকে বলেছিলেন, বিষয়গুলো বারবার আসছে, আসুন আমরা সামনে এগিয়ে যেতে সেই বিষয়গুলোর ফয়সালা করি। অধ্যাপক ইউনুস বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য বিষয়গুলো চিরতরে সুরাহা করে ফেলা ভালো হবে। এদিকে ঢাকা ও ইসলামাবাদ দুই পক্ষই সাইবার নিরাপত্তা, রোহিঙ্গা ইস্যু ও মানব প্রতিরোধের মতো বিষয়ে যৌথ উদ্যোগ চালাতে সম্মত হয়েছে। 2026 সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ধারণা করা হচ্ছে। এতে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করবে বলে অনেকে ধারণা করছে। তখন বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক কোথায় গিয়ে ঠেকবে তা সময়ই বলে দেবে।